গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে। এই যে সকালে নিজের বাসি কাজ সেরে পূজা পাঠ করে আমি চলে এসেছি চা বানাতে। মায়ের জন্য চা বানাচ্ছি। মা আদা চা খেতে ভালোবাসে, আর শীতকালে একটু আদা চা খাওয়া সবারই জন্য উপকার। আমি চা খাই না, কিন্তু মাকে নিয়ে আদা দিয়ে প্রথমে জলটা আগে ফুটিয়ে নিয়েছি, একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। বেশি চিনিও খাওয়া ঠিক না। এখন এই জলটা ভালো করে ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। আমাদের মধ্যে সচরাচর মিক্সড সব রকম মিক্সচার করা যায়, রেডিমেড চা পাতা পাওয়া যায়, ওই চা পাতাও ব্যবহার করা হয়। আর ওই চা পাতা খেলে অনেক রকম উপকারও দেয়, অনেক কিছু থাকে, তুলসী অশ্বগন্ধা থেকে অনেক কিছু পাওয়া যায়, ওই সময় চা পাতাটাও ব্যবহার করা হয়। ওই চা পাতা অল্প সামান্য পরিমাণ অল্প একটু দিয়ে জলের মধ্যে দিয়ে একটু যদি ঢাকা দিয়ে ঢেকে রাখা হয়, এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে ঢাকা হলো, এর ফলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এইদিকে চলে এসেছি এই যে আমার কফি আর বাচ্চু কমপ্লেন আর ওটস রেডি করতে, সরি কমপ্লেন না, হরলিক্স আর ওটস রেডি করতে। আজকে ওকে হরলিক্সই দিব, হরলিক্স খাওয়ার ইচ্ছা আছে। আমি হরলিক্স বা কমপ্লেন অল্টারনেট করে দিই। আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে মিক্সি গ্রাইন্ডারে ব্লেন্ড করে রাখি, পুরো একদম গুঁড়ো করে রাখি। আমি সকাল সকাল ওকে একটু ভারী খাবারই দেওয়ার চেষ্টা করি, কারণ কি বিস্কুট কতক্ষণ আর থাকে পেটে, এর জন্য আমি এটা দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে ওকে কমপ্লেন দিয়ে দিচ্ছি। ওর খাওয়া কমপ্লিট, ওকে খাওয়া দেওয়া হয়ে গেলে আমি নিজে কফি গুলবো। এটাই প্রত্যেক দিন, ও বেশিরভাগ দিন এটাই খায়। অন্যদিন খুব কম দিনই হয় যে বিস্কুট খায়। বিস্কুট সাধারণত দিই না আমি ওকে, সকালের দিকে আমি ওকে এটা দিই, যেটাতে ওর উপকারও আছে আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। এই যে ক্যামেরা নিয়ে চলে এসেছে, এর জন্য ও সবাইকে গুড মর্নিং বলছে। আর এইদিকে আমি গরুর দুধ আমাদের বাড়িতে, আমি গরুর দুধ দিয়ে কফি খাই না, আমি আমুল দুধ দিয়ে কফি খাই। এই আমুল দুধ নিয়ে নিয়েছি এদিকে, আর সামান্য পরিমাণ অল্প একটু কফি নিয়ে নিলাম। যে আমি অল্প একটু কফি নিয়ে নিয়েছি, আমি নেসক্যাফেই খাই সাধারণত। অল্প একটু কফি নিয়ে নিয়েছি, কারণ কি কফি আমি সারা বছরই খাই, 12 বছর, 12 মাসই, বছরে 12 মাসই আমি খাই কফি। অনেকে বলে গরমে কফি খেলে কোনো ক্ষতি হয়, হ্যান ত্যান, কোনো ক্ষতিই হয় না। আমাকেও আমার মা অনেক কথার মধ্যে সারানোর চেষ্টা করছে। দেখো, যেহেতু ওই যে ভিজিয়ে রাখা হয়েছিল একটু চাটা, দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, কারণ কি এটা অল্প একটু চা পাতা দেওয়া হয়েছে যেহেতু। এইদিকে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, চালটাকে আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিই। এইদিকে দেখো আমি চলে এসেছি কফি খেতে। এখন কফি খেতে খেতে আমি এখন ভাবছি চলে যাবো একটু রোদের মধ্যে গেলে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে। এইদিকে মায়ের পূজাও হয়ে গেছে, মায়ের চাও রেডি, এই যে বাচ্চা নিজে খেলনা নিয়েও রেডি, ও যাবে একটু রোদের মধ্যে বসবে। আমিও বেরিয়ে পড়লাম উঠানে গিয়ে বসবার জন্য। এই যে আমার গোপালও উঠে গেছে, আমারও পূজা কমপ্লিট, মায়েরও পূজা কমপ্লিট। আমি চলে আসলাম এই যে বারান্দা আমাদের। এখন আমি চলে যাবো একটু রোদে উঠানে। এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে রোদ তাপাতে এত ভালো লাগে, আর সঙ্গে যদি হয় সকাল সকাল 1 কাপ কফি, তার বলাই বাহুল্য যে এত ফ্রেশ ফিল হয়। এই যে আমরা গোলাপ গাছে গোলাপ ফুটেছে, আর এখনও গ্যাঁটা গাছে গ্যাঁটা ফুল ফুটেনি। আর এইদিকে আমার বাচ্চাও রেডি নিজে খেলার জন্য। আজকে ওর হঠাৎ করে মনে হয়েছে ওর ছোট্ট করে একটা পুতুল আছে, ও জন্মদিন করবে, এই জন্য এই যে কেক বানিয়েছে ক্লে দিয়ে কেক বানাতে খুব পছন্দ করে। আর এই যে এই বেবিটা
সারা দিন ও যতক্ষণ রোদ পায় এই দিদিটার উপর উঠে বসে নিয়ে অন্য মতো খেলা করে। এই যে উঠে বসে পড়েছে দেখো নিজের মতো। ওখানে ক্লে দিয়ে ও কেক বানিয়েছে, ও ক্লে দিয়ে দাদাকে জিনিস বানাতে ভালোবাসে। এইদিকে আমার মা চলে এসেছে রোদে, মুড়ি আছে। মা সাধারণত বিস্কুট খায় না, সকালে মুড়ি দিয়ে চাই খায়। এই প্রত্যেকদিন বসা হয় না, বৃহস্পতিবার দিনই বসা চেষ্টা করি তারপরে যত আসছে তত গলা বৃষ্টিতে ভালো হবে বা না বসেও করে। আর এই গান রিয়াজ করা কমপ্লিট। এখন প্রণাম করে সরস্বতী মাকেই প্রণাম করে, সরস্বতী মাকে প্রণাম করে ও উঠে পড়ে। এরপর আমি চলে যাব নিজে রান্নায়। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি একদমই এগোতে পারবো না। আজকে বেশি কিছু করা হয়নি, আলু ফুলকপি ছিম দিয়েছি, একটা তরকারি করা হয়েছে, আর এদিকে যে ডাল করা হয়েছে আর সঙ্গে করা হয়েছে এই যে আলু ভাজা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো, আর তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। অবশ্যই তোমরা তোমাদের সামনে চলে আসবো। আমার ডালও রেডি। চলো রাখছি, বাই বাই।